হচ্ছে ম্যান, আর এইখানে হচ্ছে উইমেন। ঠিক আছে, আমি এখানে কয়েকটা অপশন দিই। একটা হচ্ছে ইট মোর, বেশি কেটা খায় বলেন তো? পুরুষ বা হাঁস স্যার, হাঁস। এই হাস না, মানুষের মধ্যে তে, বলতেছে। ম্যান এবং অ, women এর মধ্যে অ, বেসিক পুরুষ বেসিক স্যার, ইয়াল্লা, পুরুষও তো সবচাইতে বেশি খায় স্যার। আমি জানি না, আমি আপনারা বলবেন, আমার অডিয়েন্স আছে না বুঝছেন, তারা স্যার, ধরবে। আমার হাজবেন্ডও খাওয়াত বলে খালি খায় খালি খায়। আমি 3 দিনের আগে খাইয়া ফেলাই দেয় সারা। জীবন আচ্ছা আচ্ছা, শেষ। তুমি তোমার তোমার হাজবেন্ডকে বলবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পুরুষ এবং আমার মহিলাদের হাজবেন্ড স্যার মধ্যে, একদম খায় না। পুরুষ এবং মহিলাদের মধ্যে মানে কোয়ারেলসাম বুঝেন তো, মানে অধিক ঝগড়া রেখে পুরুষ নাকি? ঝগড়াটা পুরুষটা অ্যাকচুয়ালি পুরুষটা ঝগড়া করে স্যার। কুইক অ্যাকচুয়ালি কুইক, স্যার মহিলাকেই বলা হয়। তো মহিলাদেরকে ঝগড়াটে বলা যায় না? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আর্ন মোর মানি, অর্থাৎ বেশি টাকা ইনকাম করে কে, পুরুষ নাকি মহিলা? এখন তো বুধবার। না, আপনাকে আপনাকে একটা সাইড নিতে হবে। মেন ধরেন ভাই। মেন ধরবো? ম্যানই উপরে আছে, হ্যাঁ। হ্যাঁ, ম্যানই আচ্ছা, তো। বেটার প্যারেন্ট, অর্থাৎ পিতা মাতার মধ্যে বেস্ট কে, ভালো কে, পুরুষ নাকি মা মহিলা? স্যার, মা। মা। ওতে বাবার ভালো না? না, ভালো। বাবা তো কি থাকেন স্যার, সব তো টেক কেয়ার করেন মা, তারা বাবা তো তারা তো বাইরে থাকেন স্যার। আচ্ছা, তোমার তোমার হাজবেন্ড আছে এর সাথে? আমি ফোন দিয়ে বলবো। ঠিক আছে, ওকে। তো লাস্ট যেটা বলতেছি, মোর ইমোশনাল কে, পুরুষ নাকি মহিলা? মেয়েরা স্যার, মেয়েরা ও ইমোশনাল। ম্যান, ও ম্যান। ওকে, তো এই যে দুইটা বিষয় আপনারা করলেন এতক্ষণ, এইটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাচিং বা ম্যাচিং ক্যারেক্টারিস্টিক্স। দেখেন, আপনারা এই সেম জিনিসটা আমরা এখানে করব। কোনটার ক্ষেত্রে একটু দেখাই, সেটা হচ্ছে এইখানে দেখবো আমরা কি কি এখানে আছে বা করতে পারি। সেটা হচ্ছে 29 থেকে কত পর্যন্ত, 34 পর্যন্ত কি চাইছে দেখেন। হাঁস এবং হ্যান্ডস, মুরগি হলে কি হবে, সরি হাঁস হলে হবে ডি, হ্যান হলে হবে কি এইচ। আমি একটু এই চল। দেখতেছি, ডাগের সাথে কম্পেয়ার করা মনে করেন আপনার কারে, এর সাথে কম্পেয়ার ডাক পুরুষ করতে মানুষ। পুরুষের সাথে তুলনা করছে। আর মুরগির সাথে কার তুলনা করতে পারি? মহিলা। মহিলাদেরকে। সতর্কতা আর কি, বুঝছেন না? মাইন্ড করেন না আবার, হ্যাঁ পুরো মাইনের জিনিস না। তো এখন দেখেন, বলতেছে মোর এগস পার উইক। দেখেন কি বলতেছে, মোর এগস পার উইক, অর্থাৎ প্রতি সপ্তাহে। সপ্তাহে কে বেশ। পুরুষ নাকি মহিলা, সরি, হাঁস নাকি মুরগি? এটা তো ডাকছি বেশি এটা কি কিসের থেকে হুম, বললেন? আমি জানি না হাঁস কি বেশি ডিম দেয়। পার উইক বলতেছে, কিন্তু কথাটা বুঝেন, মানে প্রতি সপ্তাহে বেশি। প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি সপ্তাহের কথা বলছে। আচ্ছা, আমরা আর একটু দেখে যাই। লেন্থ আর লাইং পিরিয়ড, অর্থাৎ লম্বা সময় ধরে ডিম পারে কে, মানে হাঁস নাকি মুরগি? লম্বা সময় ধরে ডিম পারে কে? হাঁস স্যার, হাসি দিন। হাঁস হাঁস। আচ্ছা, আপনি আমি যেটা বলতেছি, দিস ইজ কল প্রেডিকশন, অর্থাৎ আপনি আমি প্রেডিকশন থেকে কিন্তু এই কথাগুলো বলতেছি। বাট যদি পেসেজে গিয়ে উল্টা উল্টা বলে ফেলে, তাহলে ওইটাই। আমি একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না। সাপোজ আপনারা ধরেন যে মুশারফ স্যার কি, আপনারা জানেন মুশারফ স্যার কি মানুষ নাকি? পেসেজে বলে মুশারফ স্যার কি, কি বলা যায়? মনে করেন মুশারফ স্যারকে যদি হাঁস বলে, তাহলে ইয়েস, প্যাসেজ ইজ রাইট। অর্থাৎ আমরা যা জানি সেটা দিলে হবে না, পেসেজ যা বলে দিস ইজ দ্য রাইট। সো আমরা একটু দেখি কি বলে, নিচেরটা আসি। লেস লাইকলি টু, একটা সেন্টেন্স টাকা দিছিলাম। লেস লাইকলি টু মানে কি? সম্ভাবনা, মানে কম সম্ভাবনা আছে। কি কম সম্ভাবনা? আপরুট, আপরুট মানে হচ্ছে কি উপড়ে ফেলা। কি উপড়ে ফেলা? মূল, মানে প্লান্টস মানে কি মূল, অর্থাৎ লতা পাতা মূল উপড়ে ফেলার সম্ভাবনা কম। কাদের ক্ষেত্রে, হাঁস নাকি মুরগি? মুরগি স্যার। আমরা মুরগি দেখবো। বেশি খামসা খামসা করে স্যার, জোর। হামসাকামসি মুরগি করে? আচ্ছা, না তুমি খুব পালছো, হ্যাঁ আচ্ছা। ডেঞ্জারাস টু গ্রাস, ডেঞ্জারাস মানে কি, তা ক্ষতিকারক কার ক্ষেত্রে? গ্রাসের ক্ষেত্রে। অর্থাৎ এই গ্রাসের ক্ষেত্রে ডেঞ্জারাস কে, হাঁস নাকি মুরগি?
এটা তো হাঁস ভাই। হাঁস হইব স্যার, হাঁসে তো সারাদিন ঘাস খাইলে, সারা সিরিয়া খাইলে, বাড়ির সপ্তাহ খায়। আচ্ছা, আমরা রাক্ষস। দেখবো না। ইট মোর গ্রেন, অর্থাৎ গ্রেন বলতে বলতে যে শস্য, খাবার, অর্থাৎ বেশি কেডা খায়, কে বেশি? হাঁস স্যার, হাঁসে ভাই। হাঁস। হাঁসে সব বেশি খায় স্যার, সারাদিন হাঁসের খায় রাইত। তুমি মু- তুমি এখানে কিতাব মুরগিও বুঝতেছো হাঁস খায়। দিয়ে, মানে বারবার যে ম্যানদের ক্ষেত্রে বলতেছো। আচ্ছা যাই হোক, দেখি আমরা কার সাথে মিলে। আর বেটার মাদার কে? মুরগি। মেন ভাই। মুরগি স্যার। কেন, একটা এক্সাম্পল দিতে পারবেন? ভাই এ জয়। তার ডানার বাচ্চাদের লইয়া আখায়া রাখে। আল্লাহ রাখ। ডেলিভারি খেলে মনে হয় মুরগির ভেতরে একটা আলাদা ফিলিংস আছে। না, হাঁসের চেয়ে মুরগির ভিতরে আলাদা ফিলিংস আছে। আচ্ছা, আমরা দেখবো এটা দিকে, হ্যাঁ। এবার কথা হচ্ছে আমাদের 29 আগে কি ছিল? কোন কোয়েশ্চেন টাইপ ছিল না, তাহলে এটার সম্ভাবনা আছে প্রথম দিক দিয়ে আসার। আমার কথা কি বুঝতেছেন? কোয়েশ্চেন টাইপ যেহেতু সবার আগেরটা, তাহলে আমাদের আসার সম্ভাবনা কি শেষে নাকি শুরুর দিকে? শুরুর দিকে। তো আমরা একটু কোয়েশ্চেন টাইপস যাওয়ার আগে আমরা একটু দুইটা নিয়ে যাই। একটা হচ্ছে মোর এক্স পার উইক, বেশি মানে সপ্তাহে বেশি ডিম পারে কে? আর লেন্থি আর লাইং পিরিয়ড, অর্থাৎ লম্বা সময় ধরে ডিম পারে কে? সপ্তাহে বেশি ডিম পারে কে? লম্বা সময় ধরে ডিম পারে কে? আপনাদের সময় আর সময় ধরে। 1 মিনিট। এই দুইটা কথা বের করেন কুইক। পাইছেন? এর আনসারটা আসবে এই 3টে প্যারাগ্রাফ থেকে, যেহেতু আমি বলে দিছি একটু আগে আপনাদেরকে। স্যার, ডাক ডাক লম্বা সময় ধরে ডিম পাড়ে, এটা হবে। কোথায়, কই পাইছেন যে আপনারা? ভাই, এই এই যে যে ওভার এ লঙ্গার সিজন দেন টু ইন্ট্রোডাকশন পড়ে। দেন টু হ্যাঁ। কত নম্বর লাইনে হ্যাঁ বলে, প্রথম এক্স, প্রথম হ্যাঁ প্যারাগ্রাফ? ডাক, ভাই হ্যাঁ প্রথম প্যারাগ্রাফে লাস্টের লাইন। আচ্ছা, ওকে। ডাকলে এক্স ওভার লঙ্গার সিজন দা হ্যাঁ। আপনার আপনার কি এই লাইন থেকে আনসার ধরছেন? আমাকে বললেন এই লাইনটা থেকে আনসার ধরছেন, এই যে আমি যে বোল্ড করলাম, রেড করলাম যে। না স্যার, ওই যে ইন এডিশন ডাক এরপরে ওকে। আচ্ছা, এই লাইনটা থেকে আনসার কেন হলো না বলেন তো, কি বলছে এখানে? ব্রিডস ভাই ডাক এটা হচ্ছে মানে বড় একটা ভাই, এক্স্যাক্টলি, এখানে বড় কিন্তু বড় বলতেছে ডিমটা বড়। হ্যাঁ হাঁসের চেয়ে, এক্স্যাক্টলি, অর্থাৎ মুরগির চেয়ে হাঁসের ডিম বড়, বড় ডিম পারে। আচ্ছা, বড়, হ্যাঁ হুম। এইখানে কি বলতেছে দেখেন তো, এই লাস্টের লাইনে দিয়ে কি বুঝলাম? লে ভাই এক্স ডাক ওভার লেগে লঙ্গার সিজন এন্ড এক্স্যাক্টলি, হ্যান্স। অর্থাৎ লঙ্গার। আমি লম্বা আবার সময়। একটু মজা করে আপনাদেরকে নিয়ে যাই, কই নিয়ে যাই একটু দেখেন, একটু পরে আপনারা একটু আসতেছেন কি বলতেছে একটু দেখেন। এই কথাটাকে আমি একটু নিয়ে যাচ্ছি এখানে, হ্যাঁ। আমি দুইটা কথাকে নিয়ে যাচ্ছি। প্রশ্নের এখানে কি ছিল? অর্থাৎ সপ্তাহে বেশি দিন পারে কে? পার উইক, সরি, মোর এক্স পার উইক, এটা পাইলাম না, তাহলে পরেরটা আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে লম্বা সময় ধরে ডিম পারে কে? তাহলে এই যে দেখেন, ডাকস লেই লঙ্গার সিজন, এ আর এখানে বলছে হ্যাঁ। লেন্থিয়ার সিজন। এই লঙ্গারের সিনোনিমসটাই কিন্তু বলছে, আমি আবারও বলি দেখেন, লেন্থিয়ার আর লঙ্গার সেম মিনিং। কথা বোঝা যাচ্ছে? বুঝছে? লম্বা শসা, লম্বা, হ্যাঁ, সেম মিনিং। তাহলে এইটা আপনাদেরকে বুঝতে হবে সিনোনিমস তারা কিভাবে বলতে পারে। আমরা এই ক্ষেত্রে কি পেলাম দেখেন, আমরা 28-এর বা না 29 না পেয়ে আমরা কি পেয়ে গেছি? 30 আনসার পেয়ে গেছি। তাহলে 30 আনসার কি পেলাম? হাঁস লম্বা সময় ধরে ডিম পারে। তো আমরা হাঁসের পরিবর্তে আমরা শুধুমাত্র কি লিখবো এখানে? আমরা একটু পরে আসি, 29-এর কথা বলি পরে। লেস লাইকলি টু, অর্থাৎ কম সম্ভাবনা আছে লতা পাতা মূল উপড়ে ফেলার ক্ষেত্রে। তাহলে আপনারা ওই পরের লাইনে পাবেন নাকি উপরের লাইনে পাবেন, একটু বের করেন। কম সম্ভাবনা আছে লতা পাতা মূল উপড়ে ফেলার, আমি 31টাকে এখানে দিয়ে দিলাম। তাহলে লেস লাইকলি টু মানে কি সম্ভাবনা কম, মোর লাইকলি টু মানে কি সম্ভাবনা বেশি। অর্থাৎ সম্ভাবনা কম আছে, এই কথাটা কই পাচ্ছে আমরা এটা দেখে আসেন। দ্বিতীয় প্যারা। পোল্ট্রি কিপার্স, যারা পোল্ট্রি পালনকারী, এই পোল্ট্রি কিপার্সরা কি বলতেছে? লেস টু বি ওরি, মানে দুশ্চিন্তা করার ক্ষেত্রে চিন্তা ভাবনা কম। আচ্ছা, এটা বুঝলাম কেন। অ্যাবাউট কিসের ক্ষেত্রে? যদি দে কিপ ডাগস, যদি তারা ডাক পালন করে, রেদার দেন মানে চেয়ে, কিসের চেয়ে? হ্যান্স, মুরগির চেয়ে। অর্থাৎ পোল্ট্রি কিপার যারা যারা, তাদের দুশ্চিন্তা কম যদি তারা মুরগির চেয়ে হাঁস পালন করে। কেন পালন করে? কেন এই কথাটা বলতেছে? বিকজ, কারণ দিছে। এখান থেকে আনসার। ফরমার মানে কাকে বোঝাচ্ছে বলেন তো? আগেরটা। আগেরটা বলতে কাকে বলতেছে? ওই যে ডাক্সের কথা বলতেছে, বুঝছেন? এই ফরমার বলতে ডাক্স কে বোঝাচ্ছে, অর্থাৎ আগেরটা।
অর্থাৎ ফর্মার আর লেস অ্যাপ টু মানে কি লেস লাইকলি টু, দেখছেন সিনোনিমস বলছে। ফর্মার আর লেস লাইকলি টু ডিগ আপ মানে উপরে ফেলা, আপলোড মানে উপরে ফেলা। এই যে আপলোডের পরিবর্তে কিন্তু বলছে কি ডিগ আপ। আপনাদেরকে আমি আবারও বলতেছি কিভাবে তারা সিনোনিমস গুলা ব্যবহার করবে আপুরা। এই যে দেখেন, এই আপলোড আর ডিগ আপ কিন্তু সিমিলার ওয়ার্ড। পাশাপাশি প্লান্স বলছে এখানে, এখানেও কিন্তু প্লান্স আছে। তো আমাদের আনসারটা কি হবে বলেন তো, কি পাইছি এখানে আনসার? ডি স্যার। লেস লাইকলি টু, কম সম্ভাবনা আছে আপলোড মানে করার ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম আনসার এখানে? ডি ডাক। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি, এক্স্যাক্টলি, ডাক। পরের আনসারটা কি বলতেছে একটু মানে একটু পড়েন। পরেরটা বলতেছে ডেঞ্জারাস টু গ্রাস, অর্থাৎ গ্রাসের ক্ষেত্রে ডেঞ্জারাস। আমি এটাকে দিলাম, আবার এখানে আপনারা এটাও একটু ব্যাট করবেন। গ্রাসের ক্ষেত্রে ডেঞ্জারাস কে? নিচে, এখানে ওই নিচেই আছে। এক্স্যাক্টলি বেনিফিট দেখেন, দ্য ইটিং প্লাস এই যে যেখানে হার্ব যেখানে এন্ড বোথ হোয়াইল বলতে গ্রাস। যেখানে যেখানে বোথ হ্যান্ডস এন্ড হুম। বেনিফিট দেয়, যেখানে হাঁস এবং মুরগি দুইটা কি দেয়, বেনিফিট দেয় দ্য গার্ড। কিভাবে? বেনিফিট দ্য ইটিং গার্ডেন পেস্ট অ্যান্ড এন্ড ইটিং। ইটিং পেস্ট মানে পোকামাকড় কে যেভাবে হাঁস এবং মুরগি দুইটাই গার্ডেনে কি দেয়, সুবিধা দেয়। খেয়ে ফেলে। হ্যান্ডস আর নোন মানে কি হ্যান্ডসরা পরিচিত, মুরগিরা পরিচিত। নো মানে ড্যামেজ। এক্স্যাক্টলি কিসে পরিচিত? ড্যামেজ হার্ব এন্ড গ্রাস পেটস, হার্ব এন্ড গ্রাস। আর লতা পাতা মূল এইগুলা ক্ষতিকর কারকের ক্ষেত্রে বা মানে ক্ষতিকরের দিক দিয়ে মুরগিরা খুব বেশি পরিচিত। তাহলে আমাদের আনসার কি পেলাম? হ্যান এ তাহলে আমাদের এখানে আনসার কি দিল? ডেঞ্জারাস টু গ্রাসের ক্ষেত্রে কে ডেঞ্জারাস, হাঁস নাকি মুরগি? মুরগি স্যার। আনসারটা হচ্ছে মুরগি। মুরগি খারাপ আছে এদিক দিয়ে। এই 33 আনসারটা কি আমরা বের করি একটু, তাহলে 33 আনসার কি পেলাম? 36 এর আনসার 36 এ পেলাম মোর ইট, ওকে ইট মোর গ্রেন মানে বেশি সময় ধরে খাই বা বেশি খাই। এই কথাটা কোত্থেকে পাবো আমরা দেখি? বেশি খাই, এর নিচে লাইনে কোনো কিছু পাইছি আমরা এখানে? খাবার দাবার নিয়ে পাই নাই, খাবার দাবার নিয়ে পাই নাই তো ইম্পর্টেন্ট এনাফ। না ভাই, এখানে নাই ভাই। তাহলে আমরা একটু মাগো কি পরে মশা। পরেরটাতে আসি, তাহলে পরেরটাতে দেখি খাবার দাবার নিয়ে কিছু আছে। ভাই এই যে 100% ডাক্স পার হাফ না না, এটা না। পারলে না? তাহলে এই প্যারাগ্রাফে পড়েন একটু। এই যে ইম্পর্টেন্ট এটাতে দ্যাট আছে ভাই, দ্য ডে ব্যাক এটাতেই আছে। and again ওই early এক্স্যাক্টলি, in the morning. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। তো যেখানে দেখেন বলতেছে, আবার বলতেছে দেখেন, যেখানে হাঁস বা ডাক অফার করে মেনি অ্যাডভান্টেজেস ওভার হ্যান্ডস, যেখানে মুরগির চেয়ে হাঁস বিভিন্ন ভাবে অনেকগুলো সুযোগ সুবিধা অফার করে বা দেয়, দেই মাস্ট বি, দেই বলতে কাদেরকে বলতে? মুরগি নাকি উইমেনদেরকে, নাকি হাঁস নাকি পুরুষদেরকে? হাঁস উর্ফে পুরুষ। হুম। দেই বলতে বোঝাচ্ছে হাঁস, না। তো দে মাস্ট বি গিভেন, তাদেরকে অবশ্যই দিতে হবে, কি দিতে হবে বলেন তো? এ গ্রেটার কোয়ান্টিটি অফ ফুড, তাদেরকে অবশ্যই Quality food. খাবার দিতে হবে যদি ইফ দে ইফ রেগুলার এগস আর ডিজায়ার, যদি Regular range address. দিন মানে ডিম, নিয়মিত ডিম এবং সরি এরকম সামথিং লাইক দ্যাট, এটা একটা বিষয়। তো আমাদের এই আনসারটা হচ্ছে কি, তাহলে কি বলেছি বলেন? হাঁস। বেশি খাবার কে খায়? কে বেশি খায় ভাই? কে বেশি খায় ভাই? এটা হাসি। হাঁসই। এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস হাঁস হাঁস জলেও খায় এবং স্থলেও খায়, দুটো ইয়েস। জায়গাতেই খায়। মুরগিকে যেটা দেবে সেটা খাবে। লাস্টটা বলেন, বেটার মাদার্স কে? আচ্ছা নিচে লাইনে এখানে পাবো, হ্যাঁ বলেন তাহলে। দেখেন কই বেটার মাদার্স আছে, একটু পরে করে দিচ্ছি। বেটার মাদার্স আছে নি দেখেন। দেখেন আপনি সবার লাস্টে পেরেটা। হ্যাঁ দা এখানে নেক্সট চিকেন এগ আন্ডার এ হ্যান। দেখেন পরের কোন জায়গাতে আছে পরেন। কত নম্বর লাইনে পাবেন? এখান থেকে পাইছেন কিন্তু, এখান থেকে পেয়ে যাবেন। এই লাইন থেকে পাইছি না আমরা, এখান থেকে পাবো না, এখান থেকে পাবো না। এটা ভালো করে পড়েন।
কি পাইছেন? বেটার মাদার্স কে? হেন তো লেখা ভাই, ওই যে আন্ডার এ হেন, যে ভাই এটা তো আগেও বললাম। আচ্ছা, আর আছে? নেক্সট টু চিকেন এগ আন্ডার এ হেন ভাই, এগ ইজ প্লেস নেক্সট। এই লাইন থেকে পড়লে পেয়ে যাবেন, বাট এইখান থেকে একদম It just says আনসারটা। keepers should be aware that not all ducks make a good mother. কিপার্স মানে কি? ওই যে পোল্ট্রি কিপার, যারা হাঁস পালনকারী বা মুরগি পালনকারী, তাদের সচেতন থাকা উচিত যে নট অল ডাগস মেক গুড মাদার্স। সকল হাঁসই ভালো মা না। ভালো কে এগেন আনসার? আপনারা বলতে পারেন যে স্যার, এখানে তো মুরগির কথা সরাসরি বলে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এখানে অপোজিট আইডিয়া বুঝতে হবে। এখানে একটা অপোজিট আইডিয়া দিচ্ছেন। অপোজিট আইডিয়াটা কিরকম ভাবে দেয় দেখেন। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সময় কম যদিও। অপোজিট আইডিয়া বলতে কি বোঝাচ্ছে একটু দেখেন। এটা ঘুরিয়ে বলা হয়েছে। এক্স্যাক্টলি, অপোজিট আইডিয়া হচ্ছে, মনে করেন বললো বেশিরভাগ মানুষ মানুষ বাস করে গ্রামে। আর আমি যদি এখানে বলতাম, কিছু সংখ্যক মানুষ শহরে বাস করে। কি The বুঝলাম? majority of কি বুঝলেন? কিছু বুঝলেন? কথা কিন্তু একটাই। অর্থাৎ বেশিরভাগ মানুষ বাস করে কোন জায়গাতে? village। আর মাইনরিটি অফ দ্য পিপল লিভ ইন দ্য সিটি। কথা কি বুঝছেন? নট নট অল ডাগস মেক গুড মাদার্স, অর্থাৎ সকল ভালো কি না, সকল হাসি ভালো মা না। তো এক্ষেত্রে আমরা আনসার হতে পারে না। হম কি দিলাম? বেটার মাদার কে? এইচ। তো এইগুলো দেখেন, এইগুলো Entry বের হবে। করে। এইচ না? হ্যান তো হ্যান। হ্যাঁ, তো এখন আমরা কিন্তু ওই যে মোর, ওই যে বলছে, এটা কিন্তু আমরা এটা পাই নাই। বাকি আছে। এইটা ওই লাইনেই আমরা ছিল। আমরা এইটা আমরা পাই নাই, এই জন্য আমরা এটাকে আমরা এনআই দিব, কারণ এই কথা আমরা কোথাও পাই নাই যে এখানে বলা হয়েছে যে প্রতি আর সপ্তাহে বেশি ডিম পারে কে, এটা আমরা পাই নাই। না, মোর এগস পার উইক, প্রতি সপ্তাহে কে বেশি ডিম দেয়, এই কথাটা যেহেতু পাই নাই, এই জন্য আমরা আন্দাজের উপরে বা প্রেডিকশনের উপরে দিতে পারি না বা পারবো না। কথা বোঝা যাচ্ছে?